ভিডিও বলো। বান্দার মামা প্যান্টার জামা তোমার তোমার এই ছেলে চাপে টুপি বালের আর বোতল আর মেলে ওল ছেলে। একদিকে ও করছে কালার আর আমি এদিকে ওকে পড়াচ্ছিলাম। গুড মর্নিং এভরিওয়ান। এখন সকালে 9:45 মতো বাজে, 9:30 9:45 মতো বাজে। হামলে সবাই জেগে গেছে, অফিস ও তো 9টার মধ্যে বেরিয়ে যায়। আর আমি ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে, 8:10-15 হবে। আমি তখন ঘুম থেকে উঠেছি, মেয়ে তো তার আগেই উঠে গেছিলো। তো ওকে এতক্ষণ পড়াশুনো একটু করাচ্ছিলাম, ড্রয়িং করলো। দেন এবার করবো ব্রেকফাস্ট। সে জোগাড় যন্ত্র করি, দেখি কি ব্রেকফাস্ট করতে বলে মা আজকে। আর সব বিছানাগুলো ক্লিন করবো, সব বেডশিট সব তুলে নিয়েছি, সব কভার টাভার খুলে নিয়েছি, ওগুলোকে চেঞ্জ করব। আর বাইরের ওয়েদারটা একটু ভালো আছে, মানে বৃষ্টি পড়ছে না। কালকে তো সারাদিন মানে বিকাল থেকে তো বৃষ্টি পড়ছিলই, দুপুর থেকে রাতেও সারা একটু টুপটুপ টিপটিপ পড়ে গেছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে, মেঘলা ওয়েদার। জানি না আবার বৃষ্টি আসবে কিনা। মোট কথা রোদ নেই, আর ওই বিচ্ছিরি গরমটা আমার তো লাগছে না, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না। ওদিকে আমার মেয়ে কী করছে না দেখি, চলুন। কারণ মা গেছে ছাদে জামা কাপড় মেলতে, আর এদিকে ও কী কাজ করছে। কি মুখে কি হয়েছে, কি হয়েছে দেখি, করছিস কেন? হ্যাঁ, লোক দেখছিলাম গাড়িতে। মুখে লাগলো? না, গাড়ি লোক দেখছিলাম। তাহলে লোক দেখছিলাম। লোক দেখছিলে? ও আচ্ছা, ঠিক আছে, দেখো। চেয়ারে বসে বসে দেখবে না? বস, ওঠো। ঠিক আছে, দেখো সাবধানে বসো। এই যে চেয়ারে বসে বসে দেখছে ও লোক রাস্তায়। ওখানে বসে ফোন। কোথা থেকে? বলছিলাম না ও কি করছে। এই যে এখানে লাড্ডু রাখা আছে, এই যে এই বাচ্চাটা খাচ্ছিল। কে দিয়েছে লাড্ডুটা তোমাকে? সান্টা ক্লজ দিয়ে গেল। এই যে চেয়ারে উঠে কি সান্টা ক্লজ বলে গেল লাড্ডুটা তোমার জন্য। ও ঘুমে উঠে দেখে এখানে লাড্ডু কাটছি বসে বসে। বেশ, আমরা বাচ্চা বাচ্চা একটু খেয়ে নেব না। লোক দেখো, আমি এগুলো পরিষ্কার করে আসি। না, এখানে বসে ফোন দেখা যাবে না, পড়ে যাবে পড়ে যাবে। আচ্ছা, দেবো পরে। আগে গুছিয়ে নিই এগুলোকে সব। প্রচুর আর কি রয়েছে, বই খাতা। আর ওইদিকে সব জামা কাপড় মেলা আছে। কালকে বিকালে যেগুলোকে ধুয়ে দেওয়া হয়েছিল সেইগুলো ছিল ওইদিকে বাইরে। তো এখন ওই ফ্যান চলছিল বলে মা এখানে আনলাই দিয়ে গেছে, শুকিয়ে যাবে। শুকিয়ে গেছেও সব। আগে বেডটা ভালো করে ক্লিন করি। ফ্যান চালাতে লাগছে না। আগে যেমন মানে কাল অবধি যেমন ফ্যান ছাড়া একটা মিনিট থাকা যাচ্ছিল না, এখন ফ্যানটা না চালালেও চলবে। বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। এই যে ক্লেগুলো কিনে নিয়ে এসে কীভাবে নষ্ট করে, কিছু তো বানাতে পারে না ও, কাউকে দেয়ও না বানাতে, ও নিজেই ওইসব করে নষ্ট করে। আবার আজকে চাইছিল, কিন্তু আমার কাছে নেই, সব শেষ। 10টা না 12টা করে থাকে, তো ওটা শেষ হয়ে গেছে। বলেছি আবার স্কুল যেদিন যাব, মানে সোমবার থেকে ওকে স্কুলে পাঠাবো, স্কুলে যাবো যখন তখন নিয়ে যাবো। তাই মানে কিনে নেবো বলেছি স্কুল ছুটির সময়। দেখা যাক যদি মনে থাকে। অনেক বলে না, ওর মনে থাকে সব।
আবার কালকে আছে স্কুলের ওই পরীক্ষা হলো না, সব কালকে পেরেন্টস মিটিং আছে। পরীক্ষার মধ্যে ওই তো যে পরীক্ষা নিয়েছে সেসব খাতাগুলো দেখাবে, ও কী লিখেছে, আদৌ কী লিখেছে জানি না। যা লিখেছে, কিন্তু একটু টেনশন হচ্ছে কী লিখেছে। জানি ও সবই, কিন্তু দুষ্টুমি করে। যেমন মুখে রাইমস মোটামুটি বলতে পারে, লিখতে মোটামুটি পারে, একটু ধরিয়ে দিলেই ও পারে। জানি না ও কী করেছে। কালকে খাতা দেখাবে, তো ওই রেজাল্ট টাইপে বেরোবে, দেখাবে কী লিখেছে। ওটা সকালবেলা 8টার সময় দিয়েছে। তো কালকে যাব, ভাবছি কালকে একটু বাড়িতেও যাব, মামি দিদারা তো আছে, তো ওই জন্য ভাবছি কাল একটু বাড়ির দিকেও যাব। আগে 8টার সময় সকালবেলা গিয়ে আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। আমি গিয়ে আগে ওগুলো দেখে নিয়ে আসবো, দেন হামলোসের সাথে একসাথে বেরিয়ে যাবো। ও অফিস যাবে একদম, ও আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে তারপর যাবে। নাহলে বেকার কালকেই আমরা অটো করে আর রিক্সা করে গেছি, মানে আমার বাড়ি এখান থেকে মানে বেশি আর কি টাকার নষ্ট হয় শুধু। এখান থেকে যেমন অটো করে যাই, মেয়ে এখন কোলে বসতে চায় না, ওকেও অটো ভাড়া দিতে হয়। তারপর আবার ওখান থেকে রিক্সা করে তো 50-60 টাকার নিচে মোটে নেয়ই না। তো যাই হোক, ওই জন্য বেকার গায়ে লাগে। খুব একটা ডিস্টেন্স তাও না, তো ওই জন্য আবার ওকে নিয়ে হেঁটে যাব, তাও যেতে পারবো না। ও হাঁটতে পারবে না, আর ওকে কোলে নিয়ে হাঁটা তো সম্ভব নয়, এখন তো বড় হয়ে গেছে। তো তাই ওর সাথে হামলেশের সাথেই যাই, ওই জন্য আর একা যায় হয় না। কালকে গেছিলাম একা, কারণ হামলেশ বৃষ্টি পড়ছিল ফোটা। ওকে আমি বললাম আর আসতে হবে না, তুমি চলে যাও বাড়িতে, ওখান থেকে অফিস থেকে ডাইরেক্ট আমি মেয়ে নিয়ে চলে যাবো। তো ওই জন্য চলে গেছিলাম। এমনি যেতে অসুবিধা হয় না, ও রাস্তায় দুষ্টুমিও করে না, কিন্তু এই গাড়ি ভাড়াটা বড্ড বেশি গায়ে লাগে। কি করছো মা? সোনা মা কি করছো? আচ্ছা খেলো। আচ্ছা কই পয়সা? দেখি ও কি করছে। এটা মাকে দাও খুলে দি। ওরা একটা প্লেট দিও মা। দাও আমি খুলি। আমি কি খাবো? সব তুমি নিয়ে নিলে হবে? কি সব নিয়ে নিলে হবে? আমি নিলাম? আমি তো তোমায় খাবার করে দিচ্ছি। দাও আমাকে তাড়াতাড়ি একটা বালা। আমিও মার করবো, আমিও মাখাবো। তুমি চিনি দিও। না আমি মাখাবো। এটা খুলি, তুমি চিনি দাও। দেবো? হ্যাঁ তিনটা নিলাম। দেখো পড়ে না যায়। অল্প অল্প দিও, বেশি দিও না। অল্প অল্প। এ কি? নাও চিনি দিয়ে নাও। অল্প অল্প খাও, বেশি চিনি দিও না, ক্রিমি হবে। ব্যাস অল্প নাও, নাম মাত্র। ব্যাস হয়েছে। নাও সবাটে দিয়ে দিই। ব্যাস মা চিনি খাস না এত, রাখ। রাখবো। একটু চিনি দেওয়া। এই গুটুকে এই জাস্ট লাঞ্চ করিয়ে আনলাম। আজকে ওর লাঞ্চে ছিল মা মটর ডাল করেছিল লাউ দিয়ে, সেটা দিয়েছি। আর ওই ফ্রেঞ্চ ফ্রাই করে দিয়েছিলাম কালকের মতো। আর কি দিলাম, মাছ ভাজা দিয়েছি। এটা দিয়েই খাইয়ে এটা খেয়েছে একটু। লাউটা দিলাম, কারণ লাউটা এমনি ওর মাছের ঝোলে দেওয়া হয়, কিন্তু এখন মাছের ঝোল খেতে চাইছে না। তো ওই জন্য একটা ডাল দিয়ে, মটর ডাল দিয়ে, আমাদেরও হয়েছে ডাল, তো সেটা থেকেই একটু দিলাম। আর অল্প অল্প একটু ঝাল না খেলেও তো হয় না, মুখে মনে হয় স্বাদও নেই, অল্প খেলো। তো যাই হোক, ওটা দিয়ে খাওয়ালাম। এই সবে লাঞ্চ করিয়ে আনলাম। এই যে
এখন বসেছে একটু পুতুল নিয়ে খেলতে, একটু খেলে নিক, তারপরে আবার ঘুম পাড়াবো। হ্যাঁ দাও দাও পুতুল পাটা দাও। সারাদিন শুধু এই পুতুলের পা আছে, এইটাকে নিয়ে হয় সমস্যা। এই যে দাও, বারবার শুধু এই পুতুলের পাটাকে খুলে ফেলে। এই যে লাগিয়ে দিয়েছি পুতুলের পা। এই না মা, একদম ঠিক মতো লাগিয়েছে। এমন কথা বলে না, মনে যেন ওকে কথা শিখিয়ে দিয়েছে। এত পাকা পাকা কথা বলে, এত মনে যেন ওকে কি যেন শিখিয়ে দেওয়া হয়েছে। এই জাস্ট লাঞ্চ করে এলাম, মেয়েকে লেবুর রস দিয়ে খাইয়ে দিয়েছি। তো আজকের লাঞ্চের মেনুতে ছিল ভাত, পাঁপড় ভাজা, তারপর ছিল লাউ দিয়ে মটর ডাল, তারপর একটু লাউ ঘন্ট মতো করেছিল মা বড়ি দিয়ে, তারপর কালকের ওই মোচা ঘন্ট ছিল সেটা, আর মাছের ঝোল করেছিল আর চাটনি। এটাই ছিল আজকের মেনুতে। তো এখন গিয়ে একটুখানি রেস্ট করি, দেন মেয়ে উঠে যাবে আবার একটু পরে, তারপরে আবার চলতে থাকবে। তো যাই হোক, এখন গিয়ে একটু রেস্ট করি, দেন আবার পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন এই 6:30 মতো বাজে। আমাদের এখানে হচ্ছে বৃষ্টি, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি আছে। আপনাদের কোথায় কোথায় এরকম বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে জানান। এই ঝন্টু কাকুর কাছে গেছিলাম শাড়ি দেখতে, শাড়ি নিতে গেছিলাম। দেখছিলাম ওই ঝন্টু কাকুর কাছ থেকে আমরা বেশিরভাগ শাড়ি নিই। এই শাড়িগুলো বেশ পছন্দ হয়েছে, বাট নিইনি। শাড়ি আর নেওয়া হলো না, নিতে গেছিলাম শাড়ি, আর এদিকে একটা কুর্তি নিল রিনি, নিয়ে চলে এসছে ও। আমি আর কিছু নিইনি, ওর মেয়েকেও আজকে নিয়ে গেছিল। বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, বেরিয়েছিলাম চন্টু বাবুর বাড়ি থেকে এলাম, এসে বাড়িতে ভালো লাগছিল না, ওই জন্য হামলোর সাথে বললাম। তো হামলোর সাথে একটু নিয়ে যাচ্ছে ঘুরতে, দেখি কোথায় নিয়ে যায়। বললো তো একটু চলো ঘুরে আসি। এখন প্রায় 9টা বাজে, এখন কোথায় ঘুরতে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, দেখা যাক। আপনারাও চলুন আমার সাথে। যে হাতারিতে গেছিলাম, এই জেমস লংয়ের হাতারি একটা খুলেছে অনেক দিন থেকে, আমি অবশ্য খেয়াল করিনি। তো ওই জন্য ওখানেই দেখলাম হামলোকে নিয়ে গেল, বেশ ভালো লাগলো। মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে। আমি চকোবার খাবো। ওরা গলাতে কাটা, গলাতে কাটা। তাই? ওর গলাতে কাটা। আমি জাস্ট বাড়ি ফিরলাম, এখন এই 11টা মতো বাজে। হামলোসা সারপ্রাইজ দিয়েছে, ডিনার করাতে নিয়ে গেছিলো। তো আমি আর ডিনার করিনি, কী করবো, রোজ রোজ বাইরে ডিনার খাবার তো ইচ্ছা করছিল না। তো যাই হোক, যখন নিয়েই গেছে তো তখন একটু স্টার্টার খেলাম, দেন মেয়েকে ডিনার করিয়ে বাড়ি চলে এসেছি খাবার নিয়ে। এখন বাড়িতে আমি মা সবাই একসাথে ডিনার করব। আমার সাথে আসার সময় আবার সেই অরুণ আইসক্রিম নিলাম, নিয়ে বাড়ি চলে এলাম। আইসক্রিম কিনবো না, মেয়ের খুব মন করছে, চিৎকার চেঁচামেচি কান্নাকাটি, তো নিলাম, ঠিক আছে। তো এবার খাই, ডিনার করি, আর মেয়েকে আগে ঘুম পাড়াই, তারপর আবার কালকে সকালবেলা উঠবো। আমি যাব মেয়ের স্কুলে, কালকে ওই পরীক্ষা হয়েছিল, পরীক্ষার সব খাতা দেখাবে, তো সেটাই দেখাতে, সেটাই দেখতে যাব, আনতে যাব, দেন যাব বাড়িতে। তো কালকে অনেক প্ল্যান, তো আপনারা দেখতে থাকুন। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই বাই।